তোমার তো
কমে গেছে। থামো তো তুমি, ওটা কোনো সাদা ট্যাগ না, আমি শেষ থেকে তবে ছাড়বো। আমি এই হচ্ছে একটা কথা, সালা একটা খবর ঠিকঠাক মতো এনে দিতে পারে না। আরে বকাঝকা করিস না, ওকে বকাঝকা করিস না। ওই প্যান্টটা কোনো হাফ প্যান্ট ছাড়তে পারেনি, আরে প্যান্টের দড়িটাও ঠিক মতন বাঁধতে পারে না। এই শোন শোন শোন, আমি বলি কি, ওই ও যেদিন ফুল প্যান্ট পরবে সেদিন না তোর খবর নিয়ে আসবে। আগে দেখি তুমি ফুল প্যান্ট, ও করবে ফুল প্যান্ট, ওর চিরকাল হাফ প্যান্টেই থাকতে হবে। এই মন্ডল, আজ না বটাখোলার পুকুর থেকে ওটা কাতলা তুলেছি, তোমাকে একটা পাঠাবো নাকি? দুরা, আমি বললাম না যে ওই খাওয়ার প্রতি আমার আসক্তি কমে গেছে। তবে হ্যাঁ, একটা কথা, ওই ননিবালাকে তোমরা বরং দিতে পারো। বেচারি কিছুদিন একটু ভালো মন্দ খেয়নি, বৈধব্য জীবনে তো আর মাছ মাংস কিছু খেতে পারবে না। তোমার কি ধারণা ননিবেলা বিধবা হলে মাছ মাংস খাওয়া ছেড়ে দেবে? আর বেশি করে খাবে, মুরগির ঠ্যাং চিবোবে, বুঝেছো? তুমি সালা একটা আপদ। হ্যাঁ, একবার মরেই দেখো না ননিবেলা কেমন বিধবা হয়ে ওই মাছ মাংস খাওয়া ছেড়ে দেয়। দেখো কি বলছে, রাখবো আমার কি গো, আমাকে আসতে পারি ভেতরে। আসুন। আপনি বিজয় মজুমদার, লালবাজার। একজনের সন্তান এখানে আসা, সেখান থেকে আপনাদের বাড়িতে আমার দরকার। আমি কি আপনার জন্য বলবো, মন্ডল, মন্ডল বাবুর সাথে, ওনার সাথে কথা বলা যায়? যাবে, আমি বসুন। বলি হ্যাঁ, একদিকে বটা করো, তার উপর আমার পুলিশ। এই ননিপালার বৈধব্য জীবন শুরু হতে আর দেরি নেই। উনি মন্ডল, আপনি বসুন। আগে হ্যাঁ, নমস্কার, আমি হলাম সেই মন্ডল। আপনি মন্ডল? আচ্ছা দেখুন তো, আপনি এই ব্যক্তিটিকে চেনেন কিনা? চেনেন? দুরা, আরে একে চিনবো না? এত নানু, আমার দুঃসম্পর্কের ভাইপো। কিরকম তোর সম্পর্কের ভাইপো? এই সেরকম দুঃসম্পর্কে, মানে আমার বাবার কাকার ছেলের ছেলে। মন্ডল বাবু, আপনার এই দুঃসম্পর্কের ভাইপো একটি গভীর জলের মাছ, যদিও চুনোপুটি কিন্তু গভীর জলের মাছ। মন্দিরকে নারী পাচারকারী চক্রের ছোটখাটো পান্ডা। শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনামের মতো অনেক নাম, যেমন এখানে নানু। হতভাগা শুয়ার, ছি 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 ছি। এই একটা কথা আপনাকে বলতে কোনো দ্বিধা নেই, ওই মুখপুরা না আমার ননিবালাকে ভুলিয়ে ফুসলিয়ে শহরে নিয়ে ভাবছিল। ননিবালাকে? ননিবালা সে, মানে আমার ওই তৃতীয় পক্ষের বউ। আরে বটাখুরো না আসলে তো আমাকে সারা জীবন স্ত্রী আর স্বামী হয়ে বেঁচে থাকতে হতো। বটাখুরোটাকে? আমি বলছি বটাখুরো হচ্ছে আমাদের এই গ্রামেরই একজন লোক, কিন্তু এখন উনি আর নেই। এবারে কোথায়? এইবারে কোথায় গেছে সেটা আমরা ঠিক জানি না, তবে কিছুদিন আগে উনি মারা গিয়েছেন। কিন্তু উনি আছেন কি নেই সেটা আমরা বুঝতে পারছি। মারা যাওয়ার পরে আছেন না নেই, মানে মারা যাওয়ার পরে কেউ কি থাকতে পারে? থাকা সম্ভব? এখানেই তো সমস্যা স্যার, উনি প্রেত হয়ে গ্রামের সবাইকে ভয় দেখাচ্ছেন। উনি প্রেত হয়ে গ্রামের সবাইকে ভয় দেখাচ্ছেন? হ্যাঁ। আপনারা সকলে দেখেছেন? হ্যাঁ দেখেছি, মানে আমি দেখেছি, নিবারণ দেখেছে, মন্ডল দেখেছে, কত দেখেছে। দেখেছে? নিজের চোখে দেখেছে? আরে বলছি কি স্যার, মরেই তো যাচ্ছিলাম, কোনো ক্রমে বেঁচে আছে। এখনো দেখা পান? হ্যাঁ দেখা পাই কি, আসলে ওইখানেই আসল রহস্য স্যার, মানে ওইখানেই একটা ক্রমশ ধোঁয়াশা, ওখানেই একটা বিরাট প্রকাণ্ড রকমের কি না, আপনার কথার উপরে যে প্রকাণ্ড বিরাট ধোঁয়াশা রয়েছে না, সেটাকে ছড়িয়ে আপনি আসল কথাটা বলুন তো মানুষটা না ভান্না বাবু। তাহলে শুনুন স্যার, আমরা তখন ভীত সন্ত্রস্ত, সোজা গেলাম ওঝার বাড়ি। ওঝাকে নিয়ে বটাখুলোর বাড়ি। বটাখুলো, ওঝা, মন্ত্র, মন্ডল, বটাখুলো, ওঝা, মন্ত্র, মন্ডল, বটাখুলো, ওঝা, মন্ত্র, বটাখুলো, আমি, মন্ত্র, ওঝা, বটাখুলো, মন্ত্র, আমি, ওঝা, মন্ত্র, বটাখুলো, মন্ত্র, ওঝা, বকা!
না তেঁতুল তো আমার সব জড়িত। আমি আর ওদিকে হাত বাড়াচ্ছি না। সব জমি ফেরত দিয়ে দিলাম রে। সব জমি সব ফেরত থাকা। কালকে কোর্টে গিয়ে কেসটাও আমি তুলে আনবো, কেমন? তেঁতুল তো আমার সব বিঘা জমি। আচ্ছা আমি আর ওদিকে পা বাড়াচ্ছি না। ও, যা, তুমি বড়। বলে, এই কোথায় গেলি তুই? এই ওঠা, এই শালা ওঠা, এই ওঠা। দেবো বাপ, তোদের সব কিছু ফেরত দিয়ে দেবো, সবকে আরো কিছু টাকা দেবো। চা বাপ, গায়ে গিয়ে নিজের বাপের পিণ্ডটা দিয়ে আয়, ওর আত্মা যেন শান্তি পায়। বন্ধু, হাতটা আমি নামাবে তখন তুমি হাত থেকে হাত তুলে বসে আছো। এই বাবা, কি বিড়বিড় করছো বলো দেখে তখন থেকে? হ্যাঁ, এই হয়েছে একটা খবর। হ্যাঁ, সালা একটা খবর আনতে পারিস না তোকে না আমি আমার ট্রান্সফার করে তারপরে ছাড়বো। বলছি ঘটনাটা ঘরটা কি কি? ওই ঘরটা যেখানে আমরা হাগুগুতু করতে যাই, তুমি বাদ দিও। ওই নামটা না কিছুতেই মনে পড়ছিল না। বলছি অনেকক্ষণ চেপে আছে, একটুখানি যাই। যা যা যা, যা, যা। এদিকে তো হ্যাঁ, এদিকে যা, যা। শালির আমার, তুমি কে বলে হাগো? বন্ধু, হাতটা নামিয়ে বসো দেখি এবার। কি হলো কি তোমার? আরে ওই গায়ে পিণ্ডি দিতে কত খরচ লাগে রে? ইঞ্জি, গায়ে পিন্ডি শুনি? আমার ওই আমি গড়াকে বলেছিলাম না যে তোর বাপের পিন্ডিটা গায়ে দিয়ে দিয়ে আয়, যা খরচাপাতি লাগে আমি দেবো। তা আমি বলছিলাম কি নিজের পিন্ডি দিতে কত খরচ হয়, মানে আমি তো বেশ বুঝতে পারছি আমি আর বেশি দিন নেই, তাই আগে থেকে যদি কিছু অ্যাডভান্স করে আসা যায় আর কি। এই তোমরা তুমি যাবে? তাহলে আমারটাও করে দিয়েছো। থামবে তোমরা। আমি বলছি আমার জ্বালায় তোমার নিজেদের পিন্ডি নিয়েছে। আচ্ছা বন্ধু, তুমি ঘরে ঢুকে কি দেখলে বলো দেখি? আমি হ্যাঁ, কিছু দেখিনি তো। মানে তোমাকে কি বলে সম্বোধন করো? এই একটা কথা, আমি তো চোখ বন্ধ করে ঢুকেছি আবার চোখ বন্ধ করে বেরিয়েছি। তুমি একটা বড় বকা। আচ্ছা আচ্ছা নিবারণ, তুমি কি দেখলে বলো দেখি? আমি হ্যাঁ, হ্যাঁ। আমি দেখেছি একটা চৌকি চোখে আর একটা জলের কুজো। চলে এই না, তুমি কি দেখেছো বলো তো? চৌকি, মাথার কাছে জলের কুচু, আর পায়ের কাছে একছড়া জুতো। জুতো, হ্যাঁ, যে মানুষ মারা গেছে তার ঘরে জুতো আসে করতে গেলে। এই ঠিক বল। হ্যাঁ হ্যাঁ, এই তুমি জুতো জলটা নিয়ে আসতে পারতে, তাহলে পাটাগুলো ঘর থেকে বেরোতে পারতো না, ঘরেই থাকতো। সামনের বার তোমাকে ইলেকশনে দাঁড় করাবো, বুঝেছো? বস বস, আমি চুপ করে বসো। দিন তো গেল সন্ধ্যা এলো, পার করো আমার। বেঁধে দেবে, বাঁধতে পারছি। দুলাম, এই একটা কথা, আমার নিজের জীবনের দিক পড়ে গেছে, সেটাকে বাদে তার ঠিক নেই। অন্নদা, অন্নদা, এ? আমি পড়ি। হরি, হ্যাঁ, কি ব্যাপারে? আয়, আয়, ভেতরে, ভেতরে। হ্যাঁ, কি হয়েছে? হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে বলবি তো? জন্ডিস। মানে? এ বাবা, এই একটা কথা, তুই একটা কাজ কর, এবার থেকে একটু তেল মশলা কম করে খা, যা। হ্যাঁ সে তো কাছে তো কা। দূর, আমার না, কেস পুরো জন্ডিস। কি হয়েছে খুলে বলবি তো? ওটা পুরোকে দেখলাম, হ্যাঁ? বাসে চাপতে। ওটা খুলো। তুই ঠিক দেখেছিস? হ্যাঁ গো দাদা,
আমি বাস স্ট্যান্ডে পান খাচ্ছিলাম, দেখি খুড়ো আমার সামনে দিয়ে গেল। মানে সামনে দিয়ে ওরকম ভাবে যায় কিভাবে, তাই তো। আমি সেটা দেখার জন্য পেছন পেছন গেলাম। দেখি কোন বাসে উঠছে। বাসে হ্যাঁ। কত নম্বর বাসে দেখেছিস? আরে বাবা, ওই টাইমে অন্ধকারে ঠাউর করতে পারিনি। ও ঠিক আছে ঠিক আছে, যা দেখেছিস তাতেই যথেষ্ট। তাহলে বুঝতে পারছো মন্ডল, দুয়ে দুয়ে কিরকম চার হচ্ছে? হ্যাঁ, জলের কুচো, চৌকি, জুতো, এদিকে বাসের করে। আন্না আয়, চল চল সবাই চলো, ওটা কোনো বাড়িতে চলো চলো চলো। না না, সকালে গেলে হয় না, না হয় না, আজকেই ব্যাপারটা ফয়সালা করতে হবে। এখনই যেতে হবে। এখনই তুই আগে আগে চল, আগে আগে চল, নেলা কাটলা চল আগে আগে চল। এই যে, ওই ঘটনাটা নিয়ে ঘটনা করতে যাবে। প্রাণনাথ, প্রাণনাথ, এ তোমার কেমন বিচার প্রাণনাথ? এই শুনছো? দে বাবা, শুনছো শুনছো, দেখছো রেসার করছি, এই শুনছো শুনছো করতে দাও তো। প্রাণনাথ, প্রাণনাথ, বলছি বাড়িতে চাল নেই, চাল বানাও তো। কাল সকালে একবার হরি কাকার দোকানে যে চাল নিয়ে আসতে হবে। এই জন্যই না শিল্পীরা ওখানে মৃত্যুবরণ করে, বুঝলে? হ্যাঁ, তুমি কত বড় শিল্পী না সেও আমি জানি। আহা বিনোদ, এরকম শক্ত পাট কেন বুঝতে পারছো না বলো তো? মেয়ের পাট তো বুঝতে পেরেছি। এই তো তোমার যাত্রার অবস্থা। করতে এতদিন ভীমের পাট, সেখান থেকে একবারে মেয়ে। দেখো দেখো, এই মেয়ে বলে অবহেলা করো না তো। আরে এটা একটা আবেগ আছে, সবাই পারে না। নবীন আমাকে বলেছে, দেখো দেখো, এই দেখো বিনোদ দেখো। আমার এখন দেখার ইচ্ছা নেই, আমার রান্নাঘরে এখন অনেক কাজ। দেখোই না, একবার দেখো, একবার ঠিক দেখো। প্রাণনাথ, প্রাণনাথ, এ তোমার কেমন বিচার প্রাণনাথ? তুমি ছাড়া এই জগৎ সংসারে আমার কি বা অস্তিত্ব? আমার থেকে মুখ ফিরিয়ে দিও না। দরজা দরজা খোলো। এই তুমি দাও। আচ্ছা করবি না ভাঙে ঢুকবো। দেখে 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 কই কই এটা কই ঘরের মধ্যে শাড়ি পরে হেঁটে হেঁটে বসে আছি। যাত্রা ওই শালা বলতে তুই তো হাত
এটা কতদিন আগের ঘটনা? ধরুন মাস দুয়েক হবে। অন্নবাবু, হ্যাঁ? আপনি কি লোকজনকে প্রায় সেরকম করতে থাকেন নাকি? আচ্ছা সে একটু কলকাতায় হয় বলছি, না হলে শিষ্টাচার থাকে না। হ্যাঁ, ঠিক বলেছেন, না পরকালে শিষ্টাচার থাকে না। তাই হোক, মন্ডলবাবু, হ্যাঁ। আপনার স্ত্রীর সঙ্গে আমি একটু কথা বলতে চাইছি। কে ননিবালা? কি করবে ও কেন? কিছুই না, এটাই জানতে হবে যে আপনার ভাইপোর সাথে এখনো কোনো যোগাযোগ আছে কিনা। না, নেই, ওর সাথে কোনো যোগাযোগ নেই। ও আমাকে সব বলেছে। ও তো এইসব কথা বলতে বারণ করেছিল। যদি জানে যে আপনি সব জেনে গেছেন তাহলে তো আমাকে বাড়ি থেকে বার করে দেবে। আপনি ঘরে থেকে বা কি করবেন? মাঝে মাঝে বাড়ি বাড়ি বেরোন না, দেখবেন ফ্রেশ হওয়ার খান, শরীর মন সব ভালো হয়ে যাবে। আর কখন যাবো? ও না। ঘরে বলে কি বলবে? বলবো তো আমি, বলে কখন যাবো? ঠিক আছে, এই একটা কথা তাহলে আসুন বিকালে দিকে। আমি বরং ততক্ষণে একটু ঘনশ্যাম বাবুর বাড়ি থেকে ঘুরে আসি। না মানে অটল কৃষ্ণবাবুর বিষয়টা একটু খোলসা হওয়া দরকার। বিশেষ করে উনি যখন নানুর মতো একটা উচ্ছিন্নকে বাধা দিয়েছিলেন তখন ন্যাচারালি একটা কৌতূহল থেকেই যাচ্ছে। কি বলেন বাবু? যাবে, যান ঘুরে শুনুন। যাবো, সঙ্গে ওনাকে নিয়ে যাবো, ওনাকে প্রশাসনের লোক। ওটা এরা তো চোখে দেখতে পায় না, কিছু মনে রাখতে পারে না, কিছু শুনতেও পায় না। না না, চাকরি যখন এখনো করছে তখন তো সব ভুলে ভুলে চলবে না। এ বলে ও সব ভুলে যান আপনি? না স্যার, না। স্যার আসেনি স্যার, অনেক চেষ্টা করেছিলাম, আসেনি। আমি ওর সাকরেতকে পাকড়াও করেছি, আসেনি। আপনি চিন্তা করবেন না স্যার, ঠিক তুলে দেবো। একটা কথা স্যার, আমি না আজকে ফিরবো না, আমি 2-1 দিন এই গ্রামটায় থাকতে চাই, সেটা ট্যুর পেয়েছি। যদি আপনি পারমিশন দেন স্যার তবে। থ্যাংক ইউ স্যার। আমি এখানকার লোকাল গেস্ট হাউসের ব্যবস্থা করে দেবো, পঞ্চায়েত প্রধানকে বলে। ও থ্যাংক ইউ সো মাচ। অন্নবাবু, এখানে একটা সরকারি গেস্ট হাউস আছে না? হ্যাঁ আছে স্যার, আপনি থাকবেন তো? হ্যাঁ। আমি সব ব্যবস্থা করবো। আরে বোকা বলতে হবে। হ্যাঁ, বলুন। এবার বলতে কিছুই নেই, হ্যাঁ। আমি টাকা দিচ্ছি, সামনের হাট থেকে একটা পাঞ্চুয়ারি দিন। আনিয়ে দেবো। বড় কথা নয়, আপনি কদিন না হয় আমার বাড়িতেই থেকে যাবেন। না 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 না, সে হয় না, আর অন্যের জিনিস ব্যবহার না করাই ভালো। আর খাওয়াটা এখানকার কোনো লোকাল হোটেলে বলে দেবেন, পেমেন্ট পাঠিয়ে দেবো। ঠিক আছে। চলো ঘন্টেশ্বর বাবু, যাওয়া যাক। আমি ঘন্টেশ্বর? না স্যার, আমি তো ভোতা। এই তো, নিজের নামটা ঠিক মনে আছে। হ্যাঁ, আসুন যাওয়া যাক। যা জানিস বলবি না কিছু, অল্প অল্প করে বলবি। হ্যাঁ হ্যাঁ, চাপ। কি বুঝলে হন না? হ্যাঁ বাবা, আপাতত সব ঠিক আছে। তবে বাবা, ওই হন্নাটা না মাঝে মধ্যে লোকজন পাঠিয়ে আমাদের শাসিয়ে দিয়ে যাচ্ছে। সেই কথাটা শুনেই তো আমি তোমার শাশুড়িমাকে পাঠিয়ে দিলাম। খুব ভালো করেছেন বাবা, মা আসাতে না আমরাও একটু বল পেয়েছি। আর একটা কথা শোনো মা, তোমার শাশুড়ি কিন্তু খুব সাজুনি আছে বুঝলে, সুযোগ পেলে সেজে বসতে। না না বাবা, উনি সাজেননি। ও বাবা বলছে আপনার ছেলে না এদিক থেকেই আসবে। আমি এখন গেলাম বাবা। এসো এসো এসো, সাবধানে থেকো, আমি আজ কোনো চিন্তা নেই। ঘনা! ঘনা!
দু একটা বিষয় প্রশ্ন করে চলে যাবো। প্রশ্ন স্যার কি প্রশ্ন? ওই বটাগুলোর ব্যাপারে কয়েকটা প্রশ্ন। এই তুই চুপ কর না, আমি তোকে তো জিজ্ঞেস করিনি। হ্যালো উনি উনি কলকাতা থেকে এসেছেন। কলকাতা থেকে এসেছে মানে চিড়িয়াখানা থেকে এসেছে তাই তো? এই ঘোড়াটা বাড়িতে হাতিকে চাল করানোর চাকরিটা মানে না না, উনি চিড়িয়াখানার লোক নন, উনি পুলিশের লোক। পুলিশের লোক মানে? মানেটা খুব সোজা। আমি লালবাজার থেকে আসছি বিশেষ একটা কাজে, আপনার সাথে দরকার ছিল, সব ঠিক আছে। এটার আগে বলুন তো চিড়িয়াখানার বিষয়টা কি? ওই তো ভোদাদা বলেছিল একটা পাকা চাকরির ব্যবস্থা করে দেবে, হাতিকে চাল করানোর চাকরি। পাকা হলো? না মানে তেমন বলেনি। ঘণ্টেশ্বরবাবু, সত্যি আপনি মুখ পোড়া। এবারে সোজাসুজি প্রসঙ্গে আসি। আপনার বাবা বটকেশ্বর দোলে কবে মারা যান? আমার কোন মারা যায়? কবে মারা যান? বাদ থেকে হবে? ঠিক কি কারণে মারা যান? ভোররাতে বাবার পেটে ব্যথা উঠেছিল, হসপিটালে নিয়ে গেছিলাম, তারপর বাবা নিজে নিজে চলে গেলেন। কোথায় চলে গেলেন? মারা গেলেন? তো আপনি কলকাতায় নিয়ে গেলেন কেন? লোকাল স্বাস্থ্য কেন্দ্র দেখাননি? নিয়ে গেছিলাম তো, কিন্তু কোনো লাভ হলো না স্যার। ডাক্তার বলেছিল পেটের ছবি করতে, বাবা নিজে নিজেই চলে গেলেন। কোথায় চলে গেল? মারা গেলেন? ডেথ সার্টিফিকেট আছে? মৃত্যুর শংসাপত্র আছে? যান নিয়ে আসুন। আচ্ছা 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 স্যার, আপনি এত কিছু জিজ্ঞাসা করছেন কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। আচ্ছা দেবী, এত শ্বশুরমশাই যে প্রেত হয়ে ঘুরে বেড়াচ্ছে, এসব কি সত্যি? হ্যাঁ, মানে অনেকেই তো ওনাকে দেখেছেন। অনেক কার? এই তো মন্ডল কাকা, নিবারণ কাকা, খন্নাদা, ভোদাদাও তো দেখেছে। আপনারা দেখেননি? বলছি কি স্যার, দেখুন আপনি কি জন্য গ্রামে এসেছেন আমরা জানি না, আমাদের জানার কোনো দরকারও নেই। আসলে কি বলুন তো, আমার উনি চলে যাওয়ার পর না আমরা খুব খুব অসুবিধায় আছি। স্যার দয়া করে না আমাদের আর অসুবিধা ফেলবেন। আমি আগেও বলেছি, আবারও বলছি, আপনাদের কোনো রকম অসুবিধে করতে আমার এই গ্রামেতে আসা নয়। একটা বিশেষ কাজ এসেছিলাম, সেখান থেকে আপনার বাড়িতে এসেছি। কয়েকটা বিষয় প্রশ্ন নিয়েছেন? বটকৃষ্ণ দোলই, multi-organ failure with acute septic shock. আচ্ছা দেখুন তো, আপনারা একে চেনেন কিনা? চেনেন? ও মা, এত নানু। ঠিক। এই নানু নামক লোকটি আপনাদের এই গ্রামের মন্ডলবাবু স্ত্রীর সঙ্গে একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন এবং তাকে নিয়ে পালিয়ে যাওয়ার ফিকির করেন। এবং ঘটনাচক্রে পালিয়ে যাওয়ার সময় তাকে বাধা দেন বটকৃষ্ণ দোলই এবং সেটি ওনার মৃত্যুর পরে অতএব ধরা যেতে পারে যে প্রেত রূপে। এই বিষয়ে আপনারা কোনো আলোচনা করতে পারেন কি? নানু পাঁচুতে মেরেছিল এক রাতি। হ্যাঁ, পুরো না ওই এক দোষ, খালি পেছনে লাথি মার। মা না, মানে ওই ননিবালা আর কি আমাদেরকে বলেছিল ওরা যখন যাচ্ছিল বাবা তখন নানুদাকে একটা লাথি মারে। মানে ভূত হয়ে যায় তো। আচ্ছা ননিবালা দেবীর সঙ্গে আপনার সভ্যতা আছে? হ্যাঁ, ও তো এই গ্রামেরই ওদের গ্রামেরই মেয়ে, আর আমারই তো সমবয়সী, তাই আমাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব আছে। আপনাদের মধ্যে খুব ভালো বন্ধু। আচ্ছা এই ননিবালা দেবী কখনো আপনাকে ওনাদের সম্পর্কে কোনো আভাস দিয়েছিলেন, মানে কোনো ইঙ্গিত দিয়েছিলেন নানুর সম্পর্ক নিয়ে? না তো, কিছু তো এরকম বলেনি। আচ্ছা স্যার, এত কিছু জেনে আপনি কি করবেন? আপনি কি সত্যি বিশ্বাস করেন যে আপনার শ্বশুর মশাই বটকৃষ্ণ দোলই ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছে? লোকে তো তাই বলে স্যার। লোকে তাই বলে, কিন্তু হন্নাবাবু যে বললো কেউ একজন ওনাকে বাসে উঠতে দেখেছেন, এই বিষয়ে আপনারা কোনো আলোকপাত করতে পারেন কি দেবী এবং ঘনশ্যামবাবু? দেখুন স্যার, মানে ওই একই রকম দেখতে দুজন মানুষ কি হতে পারে না বলুন? পারে, অস্বাভাবিক কিছু নয়। আসলে আমি গ্রামে এসেছিলাম নানুর খোঁজে। নানু একটি নারী পাচারকারী চক্রের পান্ডা। গ্রামের সাদা সরল মেয়েদের সঙ্গে মিথ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি করে তাদের শহরে নিয়ে গিয়ে পাচার করে। বাবা, তো জানতাম না। বুঝতেই পারছেন এরকম একটা লোককে খোলা ঘুরতে দেওয়া কতটা বিপজ্জনক। আমি আবারও প্রশ্ন করছি শেষবারের মতো, আপনারা কি সত্যি বিশ্বাস
বিশ্বাস করেন ঘটনার শুনে তো ওই ভূত হয়ে উঠে বেড়াচ্ছে। দেখুন আমরা তো ওই সবার মুখে শুনেছি, আমরা মানে বলেছি সবাই যে বাবা। ঠিক আছে, একই রকম যে দুটো মানুষ থাকতেই পারে, অস্বাভাবিক কিছু নয়, থাকতেই পারে। কি মানুষ পারে না? না স্যার পারে। কিন্তু বিষয়টা হচ্ছে যে উনি ভূত হয়ে গেল, ওনার কিন্তু ভালো মন্দ বিচার করার ক্ষমতাটা কোনো নষ্ট হয়ে যায়নি। তাই ননিবালাকে পালাবার সময় উনি নানুকেই বাধা দিয়েছিলেন, তাকে নিয়ে পালাতে দেননি, তাই না আলো দেবী? ঠিক আছে, আমার যেটুকু জানা সেটুকু জানলাম। ভাই দেবী, আপনাদের সঙ্গে কথা বলে কিন্তু ভালো লাগলো। আমি কিন্তু আবার আসবো, একটু আমাদের সঙ্গে সহযোগিতা করবো, ঠিক আছে? চলো দেখেন, আসুন। মা, 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 এই পুলিশ বাবা পারবে তো? হ্যাঁ মা, নিশ্চয়ই পারবে। ননি, আই ননি, ননি, আই ননি। বেরোয় যাচ্ছি না, ওদিকে সে আসছে, সে কি করবে কে জানে। আরে আই ননি, ভেতরে শুনে বসে থাকলে হবে, বেরিয়ে এসো। আসলে তো দেবে, উত্তর বলতাম, আমি জানি আমার কপালে কি আছে। আরে কিন্তু কি গো? কি হলো গো? এই চেঁচাচ্ছ কেন গো? কেটে করবে তুমি আর ছেড়ে যাবো আমি। কি গেল করলাম? নানি সাথে পাঠাচ্ছিস কেন? নানি সাথে পাঠাচ্ছি কেন? নানিকে কে জানো? নানি কি করতে জানো? নানু তোমাকে নিয়ে গিয়ে শহরে বেঁচে দিত। ও মা গো, এই তুমি না বাঁচালে আমি কোথায় যাবো গো? এই আমিও না তোমাকে ছাড়া কিছুতেই বাঁচতে পারবো না, তুমি আমাকে ছেড়ে যেও না ননি। আমিও তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না। আসুন স্যার, আসুন স্যার। আপনার সঙ্গে তো সকালেই কথা বলি। ননিবালা দেবী, তাই তো? ধরিবেন না, একটু ধরিবেন না, খুব বেশি সময় আমি নেব না। আমি যে প্রশ্নগুলো করবো তার উত্তর ঠিক ঠিক পেয়ে গেলে প্রশ্ন তার করবো, খুব তাড়াতাড়ি মিটে যাবে এই আশা রাখি। আমি কিছু জানি না, আমি কোনো উত্তর দিতে পারবো না। না, আপনি উত্তর নাই দিতে পারেন, অসুবিধা কিছু নেই। কিন্তু বিষয়টা হচ্ছে এরপরে আমি ওয়ারেন্ট বের করে আপনাকে থানায় ডেকে পাঠালে তখন কিন্তু আপনি উত্তর দিতে বাধ্য থাকবেন না। সেই এক্সপিরিয়েন্সটা আপনার পরে সুখের হবে না, হবে কি? হবে না? আমরা কথা বলে বন্দি শুনুন। দেখুন, আমি আপনার কাছে সাহায্য চাইছি। একটা লোক যে অনেকের ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে সমাজে ঘুরে বেড়াচ্ছে, বিশেষ করে আপনাদের মতো কিছু সাদা সরল মেয়েদের, তাদের বাঁচাবার জন্য। এই দেখুন স্যার, একটা কথা বলি, ও না না বসুন না, বসুন। বলছি, ও না মানে ও এইসব ব্যাপারে কিচ্ছু জানে না, ও বড় অবুঝ। হ্যাঁ, তা ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই। ওর সাথে আপনার কতদিনের সম্পর্ক বা পরিচয়? খুব বেশি দিন নয়, বড়জোর 6 মাস। বাবা, এই সমাজের মধ্যে এত গভীর সম্পর্ক তৈরি হলো, জোনাকে নিয়ে পালাবার ভাবনা চিন্তা করলেন? ভুল করেছিলাম, আসলে বুঝতে পারিনি তো। উনি যেখানে থাকতেন না, যোগাযোগ করতেন কিভাবে? মাঝে মধ্যে আসতো, আর জানেন যখন আসতো আমার জন্য অনেক উপহার নিয়ে আসতো। তাই? হ্যাঁ, আর এই সম্পর্কে তো ওনার ভাইপো ছিল, তাই কেউ সন্দেহ করে। এই ডাক্তারটা ভাই পাচ্ছি না, আমার ভাই পা মুখে আগুন তুই। আরে চলে তো আপনার সংসারে আগুন লাগিয়ে দিচ্ছিল, বসুন। মুখে আগুন, এ কি করে কখনো খোঁজ করেছিলেন? হ্যাঁ, কলকাতায় একটা ব্যবসা আছে বলেছিল। বলেছিল? কিসের ব্যবসা নিশ্চয়ই বলেনি। কোনো ফোন নাম্বার দিয়েছিল? হ্যাঁ, দিয়েছিল, তবে আমি কোনোদিন ফোন করিনি। খুব ভালো, নাম্বারটা আছে? হ্যাঁ। যা নাম্বারটা নিয়ে আসুন। আমরা উঠছেন কেন? নানু নানু করে যাচ্ছে, বসুন। ওদিকে পটাকুড়োকে ধর। আরে বসুন, বসুন, বসুন। দেন। আমি জানি ফোন করে কোনো লাভ হবে না, তবে এবার ট্রাই করে দেখি যদি পাওয়া যায়। As expected, switched off. আচ্ছা, আপনারা তো পালিয়ে যাওয়ার ভাবনা চিন্তা করেছিলেন, ননিবালা দেবী? পালিয়ে গেলেন না কেন? পালিয়ে গেলেন না কেন? এখানে দাঁড়ান, পালিয়ে গেলেন না কেন? কটা পুরো আটকে দিল। কিভাবে? তখন উনি তো মৃত। উনি হঠাৎ হিবির উপর থেকে
তখন বটাফুলের সাথে আপনার কোনো ইন্টারাকশন হয়েছিল? মানে বটাফুলের সাথে আপনার কোনো কথোপকথন হয়েছিল? হ্যাঁ বলেছিল তো, বলেছিল একটা বাদরের সাথে পালাচ্ছিস মা, ছি মা ছি, এরকম বলে দিল। স্যার, আজকাল তো ভূত মানুষকে বাদর বলছে। হ্যাঁ স্যার, খুব খারাপ সময়। অবশ্য ঠিকই বলছে, বাদরকে তো বাদর বলাই উচিত। যাই হোক, একটা ফোন নাম্বার দিয়ে যাচ্ছি, আমার ফোন নাম্বার। যদি কখনো যোগাযোগ হয় নানুর সাথে, আমাকে তো অবশ্যই খবর দেবেন। মন্ডলবাবু, হ্যাঁ অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। ঠিক আছে, চলো আসুন। ও আরেকটা কথা বলেছিল স্যার। কি কথা? ওই আমাদের এই পাশের গায়ে বহু বছরের পুরনো কালী মন্দির আছে। আচ্ছা। তো মন্দিরের পুরোহিতের কাছে মাঝে মধ্যে আসে। কেন? এটা তো ঠিক বলেনি। তবে বলেছিল ওই পুরোহিতের নাকি কলকাতা কালী মন্দিরে বেশ কিছু চেনা জানা আছে। ওই না ওখানে আমাদের সবাই গিয়ে ব্যবস্থা করে। আহা, বড় কষ্ট আপনার। যাই হোক, অনেক উপকার করলেন আপনি আমার। আসি। বলতে খান, আসুন স্যার। আসুন স্যার, স্যার আসুন, 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 স্যার, আসুন, আসুন। এই নানু তোকে খাওয়াই নাকি রে? নানু তোকে তুমি খাওয়ায়? নানুকে খাওয়াবে না। হ্যাঁ? তুই কাল আমি পাশে নানুকে খাস, খাওয়াবো। কাল পাশে খাস। তুই কিসের নানু নানু খাচ্ছে? নানু তোকে কি খাবো? নানু তোর বুদ্ধি চটকাতো। নানু তোকে খাওয়ানো কি ব্যাপার? এই নানু তোকে খাওয়াতে পারি না। গলায় পাড়া দিয়ে, আর তুই কি করে খাওয়াবো? নানু আমি তো সব অন্ধকার দেখছি, পটাকুলো করছে, কারণ ভুলে গেছে, ভালো হয়েছে। বেঁচে আসছে, তারপর সব ঠিক হয়ে যায়। আপনারা হ্যাঁ, আমরা এখান দিয়ে যাচ্ছিলাম। ভাবলাম তোমাদের একবার খবর নিয়ে যাই। ও আসুন না। না, ঠিক আছে, সব তো ঠিকই আছে, ঠিকই আছে। চলো, 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 না, ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ও, ছাড়ো, দোকান, এদিকে, এদিকে, এদিকে। হ্যাঁ বাবা, ও ভেতরে ঘুমাচ্ছে। বাবা আপনি ভেতরে যান, আমি দরজাটা বন্ধ করে আসছি। বাবা বটকৃষ্ণবাবু, ভয় পাবেন না বটকৃষ্ণবাবু। আমি আপনাদের বটকৃষ্ণ দলই, ওরফ বটাফুলু। বাবা উনি জানি মা, বিজয় মজুমদার, লালবাজার। তুমি এর কথাই তো আমাকে বলেছিলে, তাই না? সারা গায়ে আতঙ্কের বাতাবরণ তৈরি করা, ভোট শীতে নিজের কাজ উদ্ধার করা, নিরীহ অসহায় মানুষকে ভয় দেখানো, এ সমস্ত আইনত দণ্ডনীয় অপরাধ, অন্যায়। আর এই অন্যায়ের বিরুদ্ধে আপনাকে স্বচ্ছন্দে গ্রেপ্তার করা যায় বা গ্রেপ্তার করা উচিত। কোনটা আপনি কি ন্যায়? বলেন বটকৃষ্ণ দলই? কোনটা ন্যায় আর কোনটা অন্যায় সেটা বিচার করবে কে? শুনুন স্যার, প্রেমে যুদ্ধে সবটাই ন্যায় আর সবটাই শ্রেয়। আপনি ভেবে দেখুন স্যার, সপ্তরথী মিলে যখন অভিমন্যুকে বধ করেছিল, সেটা কি ছিল? ন্যায় না অন্যায়? কর্ণের রথের চাকা যখন
বিষয়ে বৃদ্ধি জেনে নিয়ে যাওয়ার আগে আপনাকে শুনতে হবে, জানতে হবে কেন কেন এই নিরীহ মানুষরা সারা জীবন বঞ্চিত হবে। তবে তো বুঝবো স্যার, আমার সব কথা শোনার পর আপনাকে বুঝতে হবে, জানতে হবে, বলতে হবে যে কোনটা ন্যায় আর কোনটা অন্যায়। মন্ডল, তুমি থামবে? তখন থেকে বাচ্চাদের মতো কেঁদেই চলেছ। এই কি বলি বলতো, এই একটা কথা, তখন থেকে না কান্না বন্ধ করার অনেক চেষ্টা করছি, কিন্তু কিছুতেই থামছে না। কি কষ্ট, কি কষ্ট! বোকা! যেমন কর্ম তেমনি ফল। হ্যাঁ, ওই বুড়ো বয়সে গিয়ে ঠাকুর বয়সে মেয়েটিকে বিয়ে করার কথা তখন মনে ছিল না? এখন এখন দেখো ঠেলা সামলাও, ও সমস্ত ঠক। আই কি বলছিস কি তুই? আমার কষ্টকে তুই ডম বলছিস? হ্যাঁ বলছি। এই রেখা, এই মন্ডল, সব তো মিটে গেছে। তুই মাথা থেকে সব ছেড়ে ফেলো তো। ছেড়ে ফেলবো, সত্যি সত্যি ছেড়ে ফেলবো। এই নানুকে একবার হাতের মুঠোয় পাই, ওকে ছেড়ে মাটিতে ফেলে এবারে পুঁতে ফেলবো। এটা তোমার কম্প নয়, পুলিশ তাকে খুঁজছে, তুমি না তার টিকিটাও পাবে না। বুঝছিস কেন না? রাত্রে ঘুমাস নেই? হ্যাঁ? মশা? বাহ! আসুন, স্যার, আসুন। আপনার জন্য অপেক্ষা করছিল। আসুন, আসুন, বসুন। এই ঘনার বাড়িতে গিয়েছিলেন? গেছিলাম, হ্যাঁ, কি বুঝলেন স্যার? বুঝলাম কেস খুব জটিল, ও, মানে জল বেশ গভীর। না, ওটা কোনো হদিশ মেলে? ওটা কোনো মৃত, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। হ্যাঁ? মৃত্যু? তুমি এত ভুল দেখো? ঘরের মধ্যে জুতো জোড়া, সব কিছু। যা চোখের সামনে দেখেন বা চোখের সামনে ঘটে সবই কি ঠিক হয় পান্ডবাবু? আপনার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ, বলুন। এখন নয়, একান্তে আমি সন্ধ্যেবেলায় এসে আপনার সাথে কথা বলতে চাইছি একান্তে। ঠিক আছে। হয়ে উঠি, সন্ধ্যেবেলায় দেখা হবে। একটা কথা পান্ডবাবু, হ্যাঁ, বলুন। আপাত দৃষ্টিতে কোনটা ঠিক কোনটা ভুল অনেক সময় বোঝা যায়। মাঝে মধ্যে গভীরে যেতে হয়, ডুব দিতে হয়, তবে এটা মুক্তর খোঁজ মেলে, তাই না অন্তবাবু? গভীরে না গেলে মুক্ত ডুববে কি করে? চললাম, সন্ধ্যেবেলা দেখা হবে। কিছু বলে গেল? হ্যাঁ? মৃত্যু? না মৃত্যু? এই, এইটা দাঁড়িয়ে আছে কেন? এই, চলে এসে এগিয়ে নিচে, দেখ, যা। ঠিকই তো বলে গেল না মৃত্যু? না, ও বলে গেল মৃত। হ্যাঁ, আমি যে চোখে নিজের চোখে দেখলাম। এটা রাখি তো মৃত। আরে, বললে কি কথা? সেটা তো বড় কথা না। আমি তো মৃত। আরে, মৃত! আরে, পুলিশ বলছে না। পুলিশ বলছে না। আমি বলে, মৃত্যু, আমি তো- এই দেখো, আমার কিন্তু এবার বেশ ভয় ভয় করছে। কি দরকার ছিল বলতো তোমার এই সব ঝামেলায় যাওয়া? সারা জীবন আমাকে জ্বালিয়ে মারলে। আর একটু বেশি করে জলো, দেখবে সোনা পড়বে, সোনা। শোনা ছাই বলবে। সব শোনা তো ওই উচ্চিন্না মণ্ডলের গপ্পে গেছে। সব ফিরিয়ে আনবো, সব ফিরিয়ে আনবো, শুধু তোমার তো নয়, এই গায়ের প্রত্যেকে যার যা আছে সব ফিরিয়ে আনবো।
আমি যেমন সকলের কাছে মৃত ছিলাম, মৃতই আছি আর কাউকে কিন্তু বলিস না কথা, বুঝেছিস? আর তোকে একটু আমাকে সাহায্য করতে হবে। কি বলছো? আমি তোমায় কিভাবে সাহায্য করবো? সাহায্য করবি, দেখ রাতের গভীরে যে দেখা যায় দিনের আলোতে সেটা স্পষ্ট হয়, আর রাতের গভীরে যেটা দেখা যায় সেটা কি হয়? আরে একটা সময় না একটা সময় সেটা স্পষ্ট হয়ে ওঠে। তোরা পারবি? পারবি না? হ্যাঁ, তোরা তো পারবি তো, তোরা তো মায়ের কাজ। আমার সাহায্য করবে তোমার, সাহায্য করবে তো। তুই আলো, তোরা হচ্ছিস কি? মা দুর্গা। দুর্গা মাই তুই জয়। আপনার বিরুদ্ধে ঘনার অফিসিয়ালি কমপ্লেন করতে চায়। আমার নেই কেন স্যার? আপনি ঘনাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন। সে আপনি কি বলছেন স্যার? আমি হ্যাঁ, আপনি দিয়েছেন ঘনশ্যাম বাবুর বাড়িতে গিয়ে ঘটনার খোঁজ করতে গিয়ে। আপনি যেটুকু তো স্বীকার করেছেন। আরে সে তো স্যার আগের মামলায় কত কি হয়। সে তো আপনি বলছেন ও তো ভিডিও ব্রাহ্মণ। কিন্তু ব্যাপারটা আমি আজকে ফয়সালা করতে চাই স্যার। ওই আলোর মুখোমুখি দাঁড়িয়ে আমাকে জিজ্ঞাসা করবো আমি আমার সঙ্গে নাকি নানু যোগাযোগ করছি। দেখুন আপনি তো পঞ্চায়েত প্রধান, হ্যাঁ। অনেকের সঙ্গে আপনার যোগাযোগ থাকার কথা যদি থাকতেই পারে, হ্যাঁ। আপনি অস্বীকার করতে পারেন। না না অস্বীকার না, মানে আপনিও কিন্তু এই সন্দেহ করেন স্যার। দেখুন আমি কি সন্দেহ করি বা আপনি কি বিশ্বাস করি হ্যাঁ। বড় কথা নয়। হ্যাঁ। বড় কথা হচ্ছে যে এখন পরিস্থিতি কি চাইছে। কিন্তু আপনি আমাকে কি করতে বলেন? আমি এটা করতে বলছি, আপনি এই মুহূর্তে আলোর সামনে গিয়ে মুখোমুখি দাঁড়ান। হ্যাঁ দাঁড়াবো দাঁড়াবো, ভালোকে আমি জিজ্ঞেস করবো এত বড় কথা কি না আমার সাথে নানুর সম্পর্ক আছে। আপনি যাবেন তো? আপনি যাবেন তো এখন আলোর বাড়িতে? হ্যাঁ যাবো। যাবেন? চলো, চলো, আপনি এখন এখন যাবো। আমি একটা কাজ সেরে করতেছি। হ্যাঁ ঠিক আছে, আমি আসুন, আসুন, চলে আসুন। না, 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 না। আরে কি হবে? কি হবে? কিছু হয়নি। শোনো শোনো শোনো, আমি একটা কথা বলছি। প্রাণের ভয়, প্রাণের ভয়। এই এই আমার প্রাণের ভয় আছে। তোমার না থাকতে পারে, কিন্তু আমার আছে। আরে ভয় পেও না, এই গোটাগুলো যাতে পুরোপুরি মুক্তি পায় সেই ব্যবস্থাই তো করছি। হ্যাঁ? এই একটা কথা। ব্যবস্থা কি করবে গো? গাড়ি যদি চেপে বসে তাহলে তুমি কি করবে? ঘেঁচে করবে। আরে ঘাড়ে যাতে না চাপে সেই ব্যবস্থাই তো হচ্ছে। হ্যাঁ। আজ রাতে ঘনাদা ওদের বাড়িতে ঘুমের ব্যবস্থা করেছে। হ্যাঁ। আজ তো অমাবস্যা। সমস্যা? তাহলে চলো, খুব ভালো হয়। আরে অমাবস্যা তো কি হয়েছে? আমি তো আছি তোমার সঙ্গে নাকি? ওকে তো দেখে তার ঠিক নেই, ও আবার আমাকে দেখবে। আরে আমি বলছি কি তোমাকে, ওই পুরানো অংশ আর দিতে হবে না, পুরো টিকিটটাই তোমার হয়ে যাবে। এটা দিতে হবে। আরে বেশি না, ওই ঘনা বলছিল ওদের টাকা পয়সার খুব অভাব চলছে বুঝলে, তা কিছু একটু দিয়ে দিলে হয়ে যাবে। কাল সকালে গেলে হয় না? কাল সকালে? না না, কাল সকালে গেলে হবে না, বলছি কি এখনই যেতে হবে। আর তোমার টিকিটটা তোমার হয়ে গেলে দেখবে সব একদম মিলিয়ে গেছে তোমার। এই বাড়িতে কে কে থাকবে? বাড়িতে হয়তো তো বলবো তোমার ঘনা আর আলো, হ্যাঁ। আর তাছাড়া আমি তো আছি। কিন্তু না ওটা চুপ করছে। দূর করছে। সমস্যা রাখতো। আরে তোর অমাবস্যা না, ওটা কাল রাত্রি, আর বুকটা দূর করার কিছু নেই। আমি তোমায় কি বলছি শোনো না, বলছি ওরকম দূর করা বুক রেখে লাভ নেই, তুমি ফেলে দাও। ওরকম বুকের লাভ কি আছে? যে কোনো করে কাজে আসে না, মাল ঝাড়ছো যাতে কিছু আসছে না ওদিকে আমরা তোমার বুকে। এই ছাড়ো তো, ছাড়ো, ছাড়ো, ছাড়ো। অনেক হয়েছে। চলো, চলো, তুমি তো চলো বলেই খালাস। এই একটা কথা, এই আমার কিন্তু ভয় করছে। ভয় কি আছে? জানো? দেখো তাহলে হচ্ছে। আরে মুক্তি পেলে তো ভালোই হয়। তাহলে আর এই গয়নাগাটি, ওই টাকা পয়সা কিছু চাকরি আসবে না, তাই না? চল চল চল। কি জানো বাবা, পালাই এখান থেকে আর কিভাবে না পারি যাই। এই রাস্তা কি অন্ধকার? তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, কত অন্ধকার রাস্তা, তাড়াতাড়ি চল।
কিছু হয়নি, কিছু হয়নি, সব একদম ঠিক আছে। এখনো চলছে গো, হ্যাঁ? চলছে এখনো। দূর, তখন থেকে চলছে চলছে করছে। ও বাবা, আর সময় নষ্ট করবি না, ভেতরে যান। এক্ষুনি নিবারণ কাকা চলে আসবে। না, ভেতরে যান, ভেতরে যান। হ্যালো, ওই যে এক কাপ চা আর একটু মুড়ি দাও তো দেখি। এই শোনো, এখন আর চা মুড়ি দিতে পারবো না। শিগগিরই ভেতরে যান, এক্ষুনি নিবারণ কাকা ঢুকবে। যাও, 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 তাড়াতাড়ি যাও। ঘনা! এসে গেছে। এ ঘনা! কে খোদাদা? ও খোদাদা, আসুন আসুন আসুন। এসো, 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 এসো। নিবারণ কাকা আসুন। খালি খাচ্ছে। বেশিক্ষণ বসবো না, ঘোড়াকে পাঠিয়ে দাও, কথা বলে। আপনি বসুন না কাকা। আরে যাবে যাবে, আমিও তো যাবো নাকি। সে সকাল থেকে দাঁড়িয়ে আছে, একটু করে বসি, বুঝলে বাবা? এই বিকেল থেকে চা খাওয়া হয়নি, একটা চা হবে। নিশ্চয়ই হবে, কেন হবে না? আপনারা বসুন, আমি চাটা নিয়ে আসছি। বৌমা, এই ঘোড়াকে না পাঠিয়ে দাও। এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি কাকা। ভীষণ চুপ 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 করছে। এই তো, ও তোমার মনের ব্যাপার। মনের কি দোষ বল, চা চাপ যাচ্ছে। আরে না, পুকুরটা তোমার নামে হয়ে গেলে তখন দেখবে মনটা একেবারে ফুটফুট ফুটফুট করছে। ঘোড়া এসে গেছে, ঘোড়া এলি? বস বস। দাদা বলছি, কাকাকে সবটা বলেছি তো? বলেছি মানে, আমি তো আমার মতো করে বলেছি, এবার তুই তোর মতো করে একটু বলে দে। কাকা, তুমি তো জানো ওই বাবা চলে যাওয়ার পর থেকে আমাদের পয়সাগুলোর অবস্থা মোটে ভালো না। শুনলাম ওই যে জমিটা নিয়েছিলাম না, বাবার ছেলেদের সময় কিছু টাকা ধার নিয়েছিলাম। আমি ভাবলাম যে জমিটা তোমার পুরোপুরি বিক্রি করে। জানিস তো আমার না এখন খুব টাকা করে নিয়ে টানাটানি চলছে, বেশি না দিতে পারবো না। ঠিক আছে, কত দেবে? এই মেরে কেটে 10,000। 10,000? এই কত কত কত? 10। 10? 10,000 আজকের দিনে কোনো মানে আছে? কোনো মূল্য হয় 10 টাকা? অত বড় পুকুর 10,000 টাকা? আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি ঘোড়াকে 10,000 টাকা দিয়ে দাও। হ্যাঁ, দিয়ে দাও, তারপর পরে দেখা যাক কি করা যায়। হ্যাঁ খোদাদা, খোদাদা, হ্যাঁ। না না না, খোদাদা চা। দাও দাও দাও। ওরে বাবা, সে কখন থেকে বসে আছি চা খাওয়া। দাও দাও দাও। নিবারণ কাকা,
দরজাটা কে বন্ধ করলো? হ্যাঁ? আশ্চর্য! এই গলা! আয়ু! কাউকে! হ্যাঁ? এই তুমি আয়ো না? তুমি ঘুমুর পরে নাচছো কেন? হ্যাঁ? এই আলো! মাথা কথা মনে পড়ছে। এই তুমি আমার সামনে কি বলে বেড়াচ্ছ, হ্যাঁ? কে আলো আর কে অন্ধকার? কে বলবে অন্না? এটা ওরা কোনো বল? যার জমি তেঁতুল দিয়ে তুই চাটনি বানিয়ে খাস, যার সম্পত্তি অন্যায়ভাবে হরফ করেছিস, যার ছেলেকে বাড়ি বয়ে এসে শাঁসিয়ে গেছিস, তাকে চিনতে পারছিস না? হ্যাঁ, বটা। ঠিক চিনেছিস। কোথায়? কোথায়? পুরো, ওটা পুরো। ওটা পুরো? কি? কে তুমি? আমায় চিনতে পারছিস না? তুই তো মোটা করো। চিনতে পেরেছি। আমার তেঁতুলতলা জমি। তেঁতুলতলা জমি তো ফিরিয়ে দে। ফিরিয়ে দাও। ফিরিয়ে দাও। ফিরিয়ে দাও, মোটা করো, ফিরিয়ে দাও। সব ফিরিয়ে দাও। এই, এবার, what? দাঁড়া, দাঁড়া। এইবার ওই তেঁতুলতলা জমি না দিলে না তোকে কেটে ফাঁসিয়ে দেবো। হ্যাঁ, এসো। আমার সঙ্গে সঙ্গে নাচ।
সাধের তেঁতুলতলার জমিটা রাখতে পারে? যেটা তোর নয়, যেটা তোর নয়, তুই সেটা রাখবি কি করে না? কে বললো? কে বললো? ঠিকই। ওটা! হ্যাঁ, এটা করো তুমি! ওটা করো! এবারে তুমি বলো নি? বড়গুলো তো বড়বে। না বলিনি, হ্যাঁ? বলিনি। তুমি ভূত সেজে গ্রামের সবাইকে ভয় দেখিয়ে বেড়াচ্ছ? হ্যাঁ? এটা বেয়াদবি, জোচ্চুরি। হ্যাঁ, জোচ্চুরি। দেখা তো দূরেই ছিলাম, ঠকেই ছিলাম, সারাটা জীবন শুধু ঠকিয়েই গেছিস। হ্যাঁ, এই ঘনশ্যাম কলকাতা হাসপাতালে গিয়ে আমাকে শনাক্ত করে, অন্য একটা ডেঙ্গুলি শনাক্ত করে, আমি ভেবে তারপর ফিরে আসি এই নিবারণ আমাকে দেখে ভূত বলে চিৎ হয়ে শুয়ে পড়ে। তখন থেকে মাথায় একটা বুদ্ধি খেতে গেছিল যে সাহায্য করতে হবে, তোদের সাহায্য করতে হবে। ভূত সেজে শুরু করলাম খেলা। তোরা কোথায় নিয়েছিলি আমাকে? সব ফেরত দিবি, কিন্তু কিচ্ছু ফেরত দিচ্ছি। তা আবার আমাকে আসতে হলো। জোচ্চুরির কথা বলছিস? জোচ্চুরি? তোরা কম জোচ্চুরি করে সম্পত্তরণ করিস কি? জোচ্চুর? হ্যাঁ? তুমি তো স্বপ্নের কাছে পা দিয়েছ, ওটা করো। আমি কিন্তু শেষ থেকে তারপর ছাড়বাই করে দিলাম। কি শেষ দেখবি তুই? শেষ দেখার কি আছে? শেষ দেখার কিচ্ছু নেই শেষ দেখার। লড়াই তো করতে হবে, লড়াই তো এসেছি এখানে। বল কি করতে হবে? আমি কিন্তু এই গ্রামের প্রধান। হ্যাঁ। এখানে নিয়ম আমি তৈরি করি। নিয়ম? তুমি এত সস্তা থেকে পাও? সংস্কৃত কেন সাহসটা বরাবরই ছিল হান্নাবাবু, সাহসটা বরাবরই ছিল। ইন্ধনটা জুগিয়েছি আমি। আপনি একটা ক্রিমিনালকে ধরতে এসে আরেকজন ক্রিমিনালের সাথে দেখুন আপনার নামে আমি কিন্তু পরবর্তী কমপ্লেন করবো। আস্তে এত জোরে কথা আমার সাথে নয়। এই তো কিছুক্ষণ আগে গলা দিয়ে দূরের মতো শব্দ বেরোচ্ছিল, আর এরই মধ্যে গলার স্বর সব বন্ধ গেল। কোনটা ন্যায় কোনটা অন্যায় সেই পাঠ আমি আপনার কাছ থেকে নেবো না। ভুলে যাবেন না, আমি একজন পুলিশের লোক, চোখে ঠুলি পরে বসে থাকি না আমি। আপনার অনেক কুকীর্তির হিসেব কিন্তু আমি রাখি। আচ্ছা, এই যে সকাল থেকে এতগুলো মানুষ আপনার বাড়ি থেকে এসে জমির দলিল পাট্টানামা সব ফেরত নিয়ে গেল, এসব কি জবরদখল করা নয়? আপনাকে কে বলেছে? ওই কথাগুলো, ওর কথা আপনি বিশ্বাস করেন? আপনার সমস্ত কুকীর্তির হিসেব আছে ঘণ্টেশ্বর বাবুর কাছে। গেছে গ্রামের সবাইকে খবর দিতে, সবাই আসছে এখানে পটাকুলোকে দেখতে। ইমান ঘণ্টেশ্বর? হ্যাঁ? নানাকাপা প্রশাসন। নেলাকাপা? এখন নেলাকাপার পরিচয় এটা? হ্যাঁ? ঘণ্টেশ্বর বাবু কিছুক্ষণের মধ্যে এসে পড়বে। তার আগে আস্তে গ্রামের সবাই জড়ো হয়ে আসছে পটাকুলোকে দেখবে বলে। কেন? ওটা কোনো দেখাই গেছে? ওই গ্রামে তো বলছেন নাকি? ভগবানকে ঠকেছিস তুই, তুই বল না। আমার বেকারের জন্য হজম করেছিলে। হ্যাঁ? আর শুধু পটাগুলোর জন্য ফেরত পেলাম আমি। আমরা সবাই ফেরত পেয়েছি। আমার জন্য তুমি নিয়েছিলে, আমার জন্য পেয়েছি জন্য দেখেছি, কথা বলবে না? এত বছর সরকারের নুন খেয়েছি, এবার আর তোমার গুলো আমি করতে পারবো না। ঠিক আছে, শোনো, তোমরা কিন্তু কেউ ওকে কিছু বলো না, কারণ আমরা পাশাপাশি তো একসঙ্গে আছি, অনেকদিন ধরে আছি। ওকে যে করা আইন আছে, আইন রক্ষক আছে, উনিও ব্যবস্থা করবেন। আমার কথাগুলো মন দিয়ে শুনুন পান্ডাবাবু। আপনি এই মানুষটির সাথে সমস্ত বিবাদ মিটিয়ে ফেলুন। শুধু মিটিয়ে ফেলুন তাই নয়, ওনাকে আপনার পাশে রাখুন, ব্যবহার করুন ওনার ক্ষুরধার মস্তিষ্ককে। মঙ্গল হবে শুধু আপনার নয়, গ্রামের আর 5 জনেরও। দেখুন, আমি আপনার বিরুদ্ধে কোর্টে যেতে চাই না। যদিও কোর্টে যাওয়ার অনেক এভিডেন্স আমার কাছে আছে, তবুও আমি কোর্টে যেতে চাই না। আমি দেখতে চাই আপনারা সকলে সুখে শান্তিতে এই গ্রামে বসবাস করছেন, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছেন। আমি জীবনে অনেক জটিল কেস সলভ করেছি, কিন্তু এই পার্টিকুলার কেসটা আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল। এই মানুষটা আমার কাছে ইন্সপিরেশন, কি অসম্ভব ফাইটিং স্পিরিট। আমার সাথে ওনার যোগাযোগ থাকবে, আমি আগামী দিনে এই গ্রামের সাথে যোগাযোগ রাখবো। আমার কথাগুলো শুনুন পান্ডাবাবু। আমি আবার বলছি, সমস্ত বিবাদ মিটিয়ে ফেলুন। আর আমি যদি কখনো শুনেছি ভবিষ্যতে আপনি বা আপনার সঙ্গপঙ্গরা ওনাকে উত্তপ্ত করেছেন বা ওনার বিরুদ্ধে কোনো কাজ করেছেন, আমি কিন্তু ওনার পাশেই দাঁড়াবো।
সামনে থেকে নেতৃত্ব দিন একটা সুস্থ সমাজ গড়ে তোলা। দায়িত্ব আপনাকে দিয়ে গেলাম, কারণ আপনি তো পঞ্চায়েত প্রধান। অনেক বড় দায়িত্ব আপনার, সেটাকে মাটিতে মিশিয়ে দেবেন না, নিজের নাকটাকে ডবরাবেন। এই জ্ঞান দিয়ে দিলাম, দিলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী দিনে দেখা হবে। স্যারের জন্য বড় করে হাত তুলে দাও। আচ্ছা মদনলাল স্যার যতদিন চাকরি আছে আচ্ছা আমার তরফ থেকে এবার বাড়ি চলুন, অনেক তো বেলা হলো, এবার বাড়ি চলুন। খুড়ো খুড়ো চলো চলো, তুমি বাড়ি যাবে আর আমরা তোমাকে পৌঁছে দেবো। কি রে হট না সবিঘা ওর থেকে অন্তত কাঠা দিলে আমার জন্য রাখ বাবা। এই নাহলে তেঁতুল তলার জমি থেকেই আমি মরে যাবো। আর মানুষ ভূত না, সত্যিকারের ভূত হয়ে যাবো।